এটা একটি আত্মহত্যার জঙ্গল। এখানে এমন একটা বিষয় আছে না, এই জঙ্গলের মানে যদি কেউ খারাপ মন নিয়ে এখানে আসে সে এখান থেকে ফিরে আর যেতে পারে না। কিন্তু এত রাত্রেবেলা এখানে কে এরা কি করছে এখানটায়? চুপ চুপ কথা বলিস না, চুপ 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 কথা বলিস না। কে এখানটায় এরা? ওই পাশে একটা মেয়ে ছেলে মনে হচ্ছে না? হ্যাঁ তো মেয়ে ছেলে তো, কিন্তু এত রাত্রে কি করছে এরা এখানটা? চুপ 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 করে থাকলে তো হবে না, আমাদের তো লাইট যাচ্ছে ওদের এখানে। আসলে সত্যি কথা বলতে কি গাইস, এই যে জঙ্গলটা না, এই জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে যদি কখনো মানে একা কোনো মানুষ যায়, এই ধরনের মেয়ে মানুষের রূপ নিয়ে সামনে আসার পরে তাদের সঙ্গে মানে সুন্দর ব্যবহার আচার করে, কিন্তু পরিবর্তনকালে দেখা যাচ্ছে কি তারা মানুষ রূপে অপদেবতা, হ্যাঁ, যেটাকে আমরা ভূত প্রেত জিন যেটাই হোক আমরা বলে থাকি সেইটা। কিন্তু আমরা জঙ্গলে এসেছি অনেক আগেই, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। তারপরে এখানে কিছু মানে নড়াচড়া দেখে আমরা লাইটটা অন করেছি, কিন্তু এরা যে আমাদের দেখতে পাচ্ছে না নাকি আমরা কিছুই বুঝতে পারছি না। কিন্তু এখানে কী করছে ও? এই মেয়ে ছেলেটার সঙ্গে কী হচ্ছে? যাই গাইস, কোনো এক্সট্রা আওয়াজ আসতে পারে, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আওয়াজটা এখানে আসতে পারে। অনুষ্ঠান আছে না, অনেকটা দূরেই হচ্ছে, গান বাজনা কী করছে ও? কী করছে মেয়েটার ফেস দেখাচ্ছে না কেন? ফেসটা পুরো চুল দিয়ে ঢেকে রেখেছে। আর ওই কি বোকা নাকি? তলে হাত দিচ্ছে কেন? আরে কি হচ্ছে সব? মানুষ না কি না, এরা কিছু নোংরামি করতে এসছে এখানে, কে জানে। না চুপ 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 চুপ, দেখি আর কি করে, দেখি। হ্যাঁ এ আমাদের দেখে ফেলেছে, দেখে ফেলেছে এদিকে। আসলে গাইস ব্যাপারটা ওইটা না, এটা সত্যিকারই একটা অপদেবতা, মানে জিন টাইপের কিছুই হবে। কারণ এই ছেলেটাকে এমনভাবে মানে কে বলে না কি ভ্রমৃত করেছে না, ও নিজেই মানে বুঝতে পারছে না এটা কী হচ্ছে। কিন্তু আসলেই এ কিন্তু একটা আত্মা, ঠিক আছে? না তো ও যদি তাই না হবে তাহলে এখান দিয়ে কী করে মানে করলো? দেখো এখন ওর হুশ এসে গেছে, যখন ওকে হুশ এসছে ও কিন্তু সুন্দরভাবে আমার সঙ্গে চলে আসছে, ঠিক আছে? ও টোটালটাই ওর হুশ এসে গেছে। দেখো যদি আত্মাই না ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না কখনো। ও যেটা বলছে আমাদেরকে, মানে ও যাচ্ছিল রাস্তা দিয়ে, বললাম না একটু আগে আপনাদের পাশে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ও যাচ্ছিল, যেতে যেতে এই রাস্তায় মহিলাটাকে দেখার পরে ও গাড়ি দাঁড় করিয়ে, ওর বাইকটা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবে কি না যাবে ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করছিল। কিন্তু জিজ্ঞাসা করার পরে ওই মেয়েটা ওকে এমনভাবে ভ্রমিত করে ফেলেছে, মানে বেহুশ করে ফেলেছে। বেহুশ বলতে কি মানে দিক নেই, বেদিক করে ফেলেছে ওকে। তারপরে ওর সঙ্গে সঙ্গে ও জঙ্গলে চলে আসছে। আর আমরা আজকে এখানে এসেছিলাম যে সত্যিকার এই আত্মহত্যার জঙ্গলটা বাস্তবে কিছু আছে কি না আছে সেটা দেখার কারণে। কিন্তু এসে তো দেখছি অন্য কিছু লীলা হচ্ছে এখানটায়। যাই গাইস, আপনারা দেখতে থাকুন আরও কি হয় আগে। তারপরে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। কিন্তু তোর তো বোঝা দরকার ছিল রে, ওটা তুই কি ফেস দেখেছিস না? তাহলে তুই যখন ফেসটাই দেখিস নি তাহলে তোর তো বোঝা দরকার ছিল যে ব্যক্তি যখন ফেস দেখাচ্ছে না, চুল দিয়ে ওর মুখটা ঢেকে রেখেছে, তাহলে তো এতেও কি তোর কমন সেন্স জ্ঞান আসেনি যে এটা মানুষ না অন্য কেউ? আমরা তো এখানে অনেক আগের থেকেই লুকিয়েছি, যদি আমরা এখানে না থাকতাম তাহলে তোর সঙ্গে অত মানে তুই যেটা ভাবছিস বা যেটা করছিস বা যা ওই শরীরটাকে নিয়ে যা তুই নাড়াচাড়া করছিলি,
তো বড় ক্ষতি হতে পারতো না। আসলে ওকে বুমরাও করে দিয়েছিল। যাক দেখি। হ্যাঁ, ওর ভিতর থেকে যে সে মানে ওর উপরে যে তন্ত্রটা খাটিয়েছিল সেটা ওকে মন্ত্রের দ্বারাই ওকে মানে করে নিয়ে আলো, কাটিয়ে নিয়ে আসালো। দেখো সে কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছে এখানটাতে আমি কী করছিলাম। এই জন্য সবাইকে বলবো যে রাত্রে বিকালে রাস্তাঘাটে চলতে গেলে শুধু নারী দেখলেই হবে না। তারা অপদেবতা, তারা হাজারো রূপ নিতে পারে, কিন্তু সেই কারণে তাদের ওই রূপের দেখলে পরে হবে না। যার সতর্ক থাকা দরকার আছে। এবং সবাই ভাববে যে এত রাত্রে একটা নারী এখানে কি করছে, কারণটা সবার ভিতরে আগে ভয়টা রাখতে হবে। যদি ভয়টা রাখতে পারো তাহলে দেখবে কি জীবনে অনেক বিপদ থেকে তুমি বেঁচে আসবে। আজকে এই ছেলেটা কিন্তু সেইটাই করেছিল, ও সেন্সটা কিন্তু হারিয়ে ফেলেছিল। সেন্সটা হারানোর কারণে কিন্তু এই কাজটা এসছে। আরে আমার কাছে ক্ষমা চাইলে কি হবে রে? তুই যে আমার কাছে ক্ষমা চাইছিস, যে আমার কাছে ক্ষমা চাই তোর কি লাভ? আমি তো কিছু কোনো মানে ক্ষতি করতে এখানে আসিনি, কিন্তু এখানে যদি আমি না থাকতাম বা না আসতাম আজকে এইখানটায়, তাহলে তোর অবস্থা তো খারাপ হয়ে যেত রে। আর জানিস এই জঙ্গলটা এত ভয়ানক জঙ্গল যখন, তাহলে এই জঙ্গলের পাশ তোর একা একা যাওয়া কি খুবই দরকার ছিল? না আসতে আজকে। আর যেখানেই তুই গেছিলি সেখান থেকে আসতে হলে পরে তুই বেলায় চলে আসতে পারতি, সূর্য থাকাকালীন চলে আসতে পারতি। তুই এত রাত্রে কেন আসছিস? এখন কটা বাজে দেখতো, রাত 12টা বেজে গেছে, আর তুই এখন এসছিস সেখান দিয়ে। যাই গাইস, আপনাদের কাছে আবার অনুরোধ করবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। প্রতিদিন আপনারা এই ধরনের একটা করে ভিডিও পাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আসসালামু আলাইকুম। সবার সুস্থ কামনা করছি। সবাই